রেডি? সবাইকে নমস্কার। বহুদিন পর সাংবাদিক সম্মেলন, বিশেষ করে শারদীয় দুর্গোৎসব, বিজয়া, লক্ষ্মী পূজা, দীপাবলি, এসব উৎসবের পরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ভাইফোঁটার জন্য রাজ্যের সমস্ত বোনদের শুভেচ্ছা জানাচ্ছি। অনেকগুলি অধিকার রয়েছে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধিকার ভোটাধিকার। গত বিধানসভা নির্বাচনে ভোটার ছিল 28,13,478। এবার নির্বাচনের পরে কন্টিনিউয়াস প্রসেসে কালকে পর্যন্ত ভোটার হয়েছে 28,26,046। 12,500 68 ভোট নতুন করে যুক্ত হয়েছে। নির্বাচন দপ্তর আমার কাছে পল্লিশ 28 লক্ষ হাজার কেন হবে, 28,26,000 40। এটাই তো, গতকাল পর্যন্ত না, ভোটার তালিকায় এখন এই নাম্বারে আছে 28,26,046। ড্রাফট তালিকা শুরু হয়েছে 1 নভেম্বর থেকে 6 ডিসেম্বর পর্যন্ত। এই প্রসেস চলবে, একে বলে সামারি রিভিশন। গতকাল পর্যন্ত 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর ফর্ম। 6 মানে নাম উঠানো, দাবি। 7 মানে আপত্তি, এই নামটা মারা গেছে বা এই নামটা এখানে থাকে না। নম্বর ফর্ম, 7 নম্বর ফর্ম, 8 নম্বর ফর্ম মিলে 28,771টা নাম এর মধ্যে জমা পড়েছে 1 নভেম্বর থেকে গতকাল পর্যন্ত। আমি সবাইকে বলবো, ভোটাধিকার যেহেতু সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অধিকার, আপনি কাউকে নির্বাচিত করবেন এবং কাকে কোন সরকারকে নির্বাচিত করবেন, কাকে নির্বাচিত করবেন এবং আপনার অধিকার
আপনার প্রয়োগ করতে পারবেন। সেজন্য এই রাজ্যের যত বৈধ ভোটার, যত রাজনৈতিক দল আছে, যত মানুষ আছে, সবাইকে আমি ইনভাইট করছি যে সবাই এই সামারি রিভিশনে অংশগ্রহণ করুন। যাদের বয়স 2024-এর 1 জানুয়ারি 18 হবে, তারা 6 নম্বর ফর্ম এই জমা দিতে পারবেন। কিন্তু এবার আরো সুযোগ দিয়ে দিয়েছে। অনেকে ব্যস্ত থাকে, ভুলে যেতে পারে। 18 বছর হয়নি, 17 বছর হয়েছে, ওই তারিখে 17 বছর সামথিং, তারাও কিন্তু ফর্ম জমা দিতে পারবে। তারার বয়স যখন যেদিন 18 হবে, তাদের হিয়ারিং একটা নিয়ে নাম উঠে যাবে। ভোটার তালিকায় নাম উঠার 4 বার নাম উঠে এখন বৎসরে। এটা সবার অবগতির জন্য, বিশেষ করে রাজনৈতিক দলগুলি এবং যারা বৈধ ভোটার তাদের অবগতির জন্য জানাচ্ছি। ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত হয় বছরে 4 বার বর্তমানে। 1 জানুয়ারি, 1 এপ্রিল, 1 জুলাই, 1 অক্টোবর। ওই যে বলছি কন্টিনিউয়াস প্রসেস, কেউ জমা দিলে অটোমেটিক্যালি এই তারিখগুলি ওই জানুয়ারির জন্য অপেক্ষা করতে হবে না। সামারি রিভিশন একবার হয়, কিন্তু এরপরও কন্টিনিউয়াস প্রসেসে না। ওই যে বলছি 17 বছর 8 মাস হলো, যখনই তার 18 হবে অটোমেটিক্যালি 1 এপ্রিলের মধ্যে যে হয়ে যাবে, নাম উঠে যাবে। তো এখন এই কন্টিনিউয়াস প্রসেসে সুবিধা রয়েছে। সামনে লোকসভা ভোট, যারা বৈধ ভোটার, যারা নাম অন্তর্ভুক্ত করতে চায় বা যারা আপত্তি আছে এ ভোটার সম্বন্ধে, তারাও আপত্তি দাখিল করতে পারবে। এবং যার নামের ভুল আছে, সংশোধন করতে চায়, তারাও দিতে পারবে। কিন্তু এ পর্যন্ত 1 তারিখ থেকে আজকে 16 তারিখ, 15 তারিখ পর্যন্ত 28,771টা নাম মাত্র জমা পড়েছে। যারা বৈধ আছে তাদেরকে সবাইকে অনুরোধ করব, আপনারা ভোটার তালিকায় নাম উঠানোর জন্য জমা দিন। আপনাদের বিএলও আছে, এটা একটা বিরাট ভূমিকা গ্রহণ করে। বিএলওরা এখন প্রত্যেকের বাড়িতে খবর নেয়, আপনারাও সহযোগিতা করবেন, বিএলওরা এই দায়িত্ব পালন। এবার আরেকটা সুবিধা দিয়েছে, এটা আমরা তরফ থেকে করিয়েছি আমরা, যে রাজনৈতিক দলগুলির যারা বিএলএ আছেন তাদের কি ভূমিকা থাকবে, এদের জন্য সাব ডিভিশন লেভেলে মিটিংও হয়ে যাচ্ছে, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছে, তাদের কি কি সুবিধা আছে অসুবিধা আছে, কিভাবে কি করবে, এটা আমরা বুঝিয়ে দিচ্ছি। এগুলি সবার জন্য অবগতির জন্য অ্যাজ এ মিনিস্টার অব দি ইলেকশন ডিপার্টমেন্ট আমি মনে করি এটা আমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। সেই জন্য এই সময় থাকতেই সবার অবগতির জন্য এটা জানাচ্ছি। আর এটা সম্বন্ধে কিছু আছে? হ্যাঁ, উনি বলছে, ঠিকই বলছেন। এটার মধ্যে ফর্ম 6 8,599, 7 4,657,
8 15,515 ড্রাফট তালিকায় নাম আছে 28,26,046। এটাকে ড্রাফট দিলাম, আমি সবার সামনে বললাম এ আমার ভোটার তালিকা। আপনাদের কারো আপত্তি থাকলে এটা সম্বন্ধে বলুন। আপনারা কেউ নাম উঠাতে চাইলে এটাকে ফলো করে নাম উঠান। দিস ইজ দ্য সিস্টেম, ক্লিয়ার, ট্রান্সপারেন্ট, কোনো অসুবিধা নেই। যারাই ভোটের বৈধ ভোটার আছে একজনের যেন ভোট বাকি না থাকে, এই জন্যে আমার বলা। ঠিক আছে, এটার সাথে ইলেকশন ডিপার্টমেন্টের সাথে নো লিঙ্ক। আপনার আইডিয়া নাই বোধ হয়। নো, ইলেকশন ডিপার্টমেন্ট কখনো এডিসি ভোটের ব্যাপারে, পঞ্চায়েত ভোটের ব্যাপারে এবং পুরসভার ভোটের ব্যাপারে ইলেকশন ডিপার্টমেন্ট কোনো রকম ইন্টারফেয়ার করার কোনো স্কোপ নেই। ওই তো বুঝে ফেলেছে উনি, তো আমাকে দিয়ে করাবো আর কেন। নেক্সট একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের দেশের সবচেয়ে বেস জিডিপির সবচেয়ে বেস জিনিস হল কৃষি। আপনারা জানেন গতকাল দেশের প্রধানমন্ত্রী সারা দেশে 8 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 8 কোটি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে 18,000 15 ইনস্টলমেন্ট এবং প্রত্যেকেই 2,000 টাকা করে পায় এবং বছরে 6,000 টাকা পায়। 2,000 2,000 2,000, এটা 15 ইনস্টলমেন্ট। আমাদের রাজ্যে গতকাল এই 15 ইনস্টলমেন্টে এসছে কৃষকদের অ্যাকাউন্টে 44,59 লক্ষ। কৃষকের সংখ্যা 2,22,955। কৃষকদের বাঁচিয়ে রাখা, কৃষকদের আয় বাড়ানো এবং গ্রাম গরিব কৃষক, এই তিনটার উপরে আমাদের কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার, আমাদের মেইন মোটো গ্রাম গরিব কৃষক, এই তিনটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেই। অন্য কি গুরুত্ব, কিন্তু সব প্রায়োরিটি সেক্টর হলো গ্রাম গরিব কৃষক। এবং 2,22,955 জন ত্রিপুরার কৃষক, ডিস্ট্রিক্ট ওয়াইজ আমার কাছে আছে, কোন ডিস্ট্রিক্টে কতজন পেয়েছে এবং কত টাকা পেয়েছে এই তথ্য আছে। আপনারা দরকার হলে ফটোগ্রাফ নিয়ে যাবেন। এই জন্য তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। আমাদের রাজ্যে আমরা আসার আগে কৃষকদের মাসিক আয় ছিল 16-17 অর্থবর্ষে 6,580 টাকা মাসিক আয় কৃষকদের। এরপরে 6,580 টাকা মাসিক আয় কৃষকদের। এরপরে 77তম সার্ভেটা কে করে? ন্যাশনাল স্যাম্পল সার্ভে। এটা লাস্টটা এখনো ফাইনাল হয়নি।
77তম রিপোর্ট আমাদের 18-19-এ আমাদের যে কৃষকদের আয় মাসিক হয়ে গেছে 8,982 এবং আমাদের টার্গেট 22-23-এর মধ্যে ওই যে বলছি ডাবল করা, আমাদের 22-23-এর টার্গেট 13,590 টাকা। যেহেতু ন্যাশনাল স্যাম্পল সার্ভে এখনো হয়নি বা রাজ্য সরকার ইকোনমিক সার্ভে যেটা আমরা করি সেটাও আমরা এখনো করিনি, কিন্তু 20-21-এ আমাদের রাজ্য সরকারের নিজস্ব সার্ভে যেটা আমরা করি সেই সার্ভেতে দেখা গেছে আমরা কৃষকদের মাসিক আয় 20-21-এ হয়েছে 11,096। তো আমরা ডাবলের প্রায় কাছাকাছি এবং 22-23-এ আমাদের নিশ্চিত যে আমরা ডাবলের থেকেও আমাদের যে কৃষকরা মাসিক আয় হবে এবং আমাদের টার্গেট যেটা হিউজ প্রোডাকশন হবে বলে আমাদের ধারণা। তো এই জন্য আমরা বললাম কৃষকদের হাতে, তার মানে এই 640 কোটি টাকা মানুষের কাছে কিন্তু গেছে এবং এই কালকে যে একটা সুইচ টিপেই 44,59,00,000 টাকা কিন্তু এই 2,22,955 জনের কাছে গেছে এবং সারা রাজ্যের কৃষকদের, এবং এটা পেয়েছে ধলাইতে এখন পর্যন্ত পেয়েছে 103 কোটি, ধলাইতে এখন পর্যন্ত পেয়েছে 103,43,48,00,000 টাকা পিএম কিষাণ প্রকল্পে। গোমতী 102,98,00,000, নর্থ ত্রিপুরা 117,13,90,000, সিপাহীজলা 73,02,80,000, সাউথ ত্রিপুরা 94,65,48,00,000, ঊনকোটি 41,61,46,46,46,000, ওয়েস্ট ত্রিপুরা 49 কোটি। গভর্নমেন্টের পিরিয়ডে এতগুলি ইনস্টলমেন্ট কৃষকরা এত কোটি টাকা পেয়েছে। তো আগামী দিনে তাদের আয় যাতে আরও বাড়ে সেজন্য আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এটাই। এরপর সর্বশেষে আজকে ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে রাজ্যের সকল স্তরের প্রেসের সাথে যুক্ত যারা, সাংবাদিক থেকে আরম্ভ করে সংবাদকর্মী, সংবাদপত্রের সাথে যুক্ত যারা যারা আছেন সবাইকে এই ন্যাশনাল প্রেস ডে উপলক্ষে শুভেচ্ছা জানাচ্ছি। এটার জন্য আলাদা প্রেস করব।